শীত তো বেশ জমিয়েই পড়েছে। এই শীতে গরম গরম স্যুপ হলে কেমন হয়? আমার তো বেশ ভালোই লাগে। আর সেটা যদি হয় চিকেন স্যুপ, তাহলে তো কোনো কথাই হবে না। তো আজকে ওরকমই একটা চিকেন স্যুপের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো প্রথমেই প্যানটাকে গরম করে বাটারটা মেল্ট করে নিলাম। তো বাটারটা মেল্ট হয়ে গেলে সেটাতে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটাকে ভাজবো, একটু ব্রাউন ব্রাউন হলে আমি তার মধ্যে গ্রেট করে রাখা আদা আর রসুনটা দিয়ে দেবো। আমি আদা রসুনটা গ্রেট করে দিয়েছি, কেউ চাইলে কুচি করেও দিতে পারো, কিন্তু আমার যেন মনে হয় যে গ্রেট করে দিলেই সেটা বেশি বেটার হবে। তো তারপর গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপর নিয়েছি আমি এখানে ক্যাপসিকাম, গাজর, বিনস, বাঁধাকপি, একদম নর্মাল বাড়িতে যেই সব সবজি থাকে আমি সেই সব সবজি দিয়েই স্যুপটা বানাচ্ছি। তো তারপর এগুলো সব দিয়ে, সবজিগুলো দিয়ে আমি ভালো করে সতে করে নেব, মানে সুন্দর করে একটু সতে করে নেব। একটু মানে নুন দিলাম পরিমাণ মতো, একটু টাইম নিয়ে সতে করবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম বোনলেস চিকেন। বাড়িতে যদি বোনলেস চিকেন না থাকে, তোমরা যে কোনো মানে চিকেনের পিস এতে ইউজ করতে পারো। আমি তো বোনলেস চিকেন ছিল, আমি দিয়ে দিয়েছি। চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, ঢেকে রেখে সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তারপর ফুটে উঠলে চিকেনটা আমি তুলে নেব, কারণ অবশ্যই চিকেন স্যুপে চিকেনটা স্ম্যাশ করে দিতে হয়। আর আমি একটু ঠান্ডা হলে চিকেনটা স্ম্যাশ করে আবার দিয়ে দিলাম। চিকেন স্ম্যাশ না করলে সেই স্মেলটা ভালো আসবে না, আর টেস্টটাও কিন্তু অতটা ভালো বাড়বে না। তো তারপর দেখো ঠান্ডা জলে গুলে রাখা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি কিন্তু অল্প দিয়েছি একদম কর্নফ্লাওয়ার, কারণ আমার বেশি থিকনেস পছন্দ না। তারপর ডিমের সাদা অংশটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম যাতে এগুলো পুরো স্যুপটাতে ঘুটে যায়। তো তারপর নামানোর আগে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। রেডি আমার স্যুপ আজকের মতো। তো চলো এবার সার্ভ করার পালা। তো সার্ভ করে দেখি টেস্ট করে কেমন হয়েছে। আর তোমরাও কিন্তু বাড়িতে বানাতে ভুলো না এরকম হেলদি ওয়েতে গরম গরম স্যুপ। তো শীতের সকালে বা সন্ধ্যাবেলায় বেশ ভালোই লাগবে। তো চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই